সোনার ছেলে প্রকৃতপক্ষে তা যারা বাংলাদেশে পুরা পৃথিবীকে কাঁপিয়ে আল্লাহর কোরআনের মাধ্যমে বিজয় নিয়ে আসতে পেরেছে, ঠিক না বেঠিক? হাফেজ নাজমুস সাকিব হলো সোনার ছেলে, হাফেজ জাকারিয়া হলো সোনার ছেলে, হাফেজ আবু রায়হান হচ্ছে সোনার ছেলে, হাফেজ সালেহ আহমদ তাকরিম হচ্ছে সোনার ছেলে। এরা হচ্ছে সোনার ছেলে। এরা কোরআন পড়ে পুরা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশের গৌরব অর্জন করেছে। দেশে খেলোয়াড় আসলে পরে লাল গালিচে বিছিয়ে দেয়। কেন? যে খেলার মধ্যে জিতে নাই, কিন্তু কি করছে, ওই একজন 50 রান করছে, এই জন্য লাল গালিচা দিয়ে দিচ্ছে। আর আমার এই ছেলে যে সারা বিশ্বে ফার্স্ট হয়ে আসলো, এর জন্য কোনো গালিচা নাই। এরপরেও যথেষ্ট ইতিমধ্যে আমরা বলেছি, যেভাবে হোক তারা কোনো রকমভাবে একটা টেস্ট দিয়ে একটা বুঝাই দিচ্ছে আর কি আমাদেরকে, আমরা বুঝি তো এগুলা। এই জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন। কোরআন শরীফ এদেশে পৃথিবীতে কোরআন শরীফের কোটি কোটি হাফেজ, যার কারণে একজন হিন্দু কবি হয়ে নকুল কুমার বিশ্বাস লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? ঠিক বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তাহার আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ জিকিরের প্রধানত অর্থ করলাম কোরআন শরীফ। ও দুনিয়ার মানুষেরা, এই দেশের মানুষ আজ অনেক কিছু শিখে, কিন্তু অনেক মানুষকে এখন জিজ্ঞেস করলে কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবে না। জিকিরের প্রধানতম অর্থ কি? কোরআন শরীফ। কি জোরে বলেন? কি কোরআন শরীফ? এই কোরআন শরীফের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর আছে? জোরে বলেন, আছে? আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানে সবচেয়ে বেশি কোন আয়াতটা নাযিল করেছেন বলেন? আমার সাথে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। পারবেন? আমরা টাকা কামাই করি, সাগরে নদীতে মাছ দেয় কে? আমরা গাছ লাগাই, ওই গাছে ফল দেয় কে? আমরা টাকা কামাই করি, এরপরে বাজারে যাই, মনে করি যে খাবার হয়ে যাবে না। আল্লাহ জমিন না দিলে খাবার পাবেন? আইসিইউতে গেলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা থাকে, ডাক্তার কোনো রকম রাখে আর কি। এই যে হানাফ খালিদ আমাদের অসুস্থ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো, তখন তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হলো। লক্ষ লক্ষ টাকা লাগে একদিন শ্বাস প্রশ্বাসের জন্য। আর আল্লাহ আমাকে আপনাকে এই যে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিলেন, 5 মিনিট বন্ধ করে রাখেন, দেখেন আপনি কত বড় বেটা, আপনার কত ক্ষমতা, আপনি 5 মিনিট বন্ধ করে রাখেন। আপনি পারবেন? পারবেন? চোখ এইভাবে 2টা খুলে ফেলে দেন, দেখেন এই চোখ আপনাকে পৃথিবীতে কেউ দিতে পারবে না। পারবে? আমরা শুধু বড়ের দিকে, তার তো 10 তলা বিল্ডিং। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো বানাইছে। এক লোকের জুতা নাই, কি নাই? জুতা নাই। হুজুর আমার জুতা নাই। ঠিক আছে, ওই বাড়িতে গিয়ে আপনি যান যেই বাড়ির মানুষের পা নাই। এবার ও যখন গেছে দেখছে, এখন বলতেছে আল্লাহ আমার তো পা আছে, যাক তাও ভালো আছি, জুতার দরকার নেই। বুঝেন এই কথাটা? এখন যার যেটা নাই সে সেটার জন্য আফসোস করে। ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, এই বনি আদমকে যদি একটা উপত্যকা ভরে, যদি একটা এলাকার সমান যদি স্বর্ণ দেওয়া হয়, সে
সে চিন্তা করবে আরেকটা এলাকা যদি আমার স্বর্ণ হতো, তার যদি 1 কোটি টাকা হয় সে চিন্তা করে আর 1 কোটি হলে ভালো হতো। যে বেড়া রিক্সা চালায় চিন্তা করে একটা অটো রিক্সা হইলে ভালো হতো। যার অটো আছে সে চিন্তা একটা সিএনজি হইলে ভালো হতো। যার সিএনজি আছে একটা কার হইলে ভালো হতো। প্রাইভেট কার দিয়ে মাঝে মধ্যে 2-3 হাজার টাকা টিপ মারতাম দৈনিক। আর যার কার আছে সে চিন্তা করে এবার একটা বাড়ি বানাই। যার মোটামুটি একটা ছোট বাড়ি আছে সেটা একটা 2 তলা বাড়াই, যার 2 তলা আছে সেটা 5 তলা। এবার চিন্তা করে একটু রাজশাহীর দিকে যাওয়া দরকার। তো এবার চিন্তা করে গুলশানে একটা ফ্ল্যাটও কেনা দরকার। আস্তে আস্তে কয় না এবার বাংলাদেশ আর চলবে না, একটু মালয়েশিয়া যায়। মালয়েশিয়া চলবে না, এবার একটু ইউরোপে যাওয়া দরকার। খালি লাগে আর লাগে, লাগে আর লাগে, যেরকম ঠিক না ঠিক। নবীজি বলেছেন এই বনি আদমকে আল্লাহ যত দিবে বান্দা এই বনি আদম ততই চাইতে থাকবে। বান্দার চাহিদা শেষ হবে না ওই কবরের মাটিতে তাকে দাফন করা পর্যন্ত। যেদিন তাকে কবরে দেওয়া হবে 3.5 হাত মাটির ঘর, ওই দিন সে বলবে আর কিছু দরকার নাই, এখন আমি দুনিয়াতে কি করবো, আর তো দুনিয়া দিতে পারবো না। সেদিন মানুষ আফসোস করবে। কেন? নবী বলেছেন জ্ঞানীকে শোনেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে নিজের আত্মসমালোচনা করে, নিজেকে চিনেন, নিজের কি দোষ আছে খুঁজে খুঁজে বের করেন। আমরা তো খালি অন্যের দোষ নিয়ে বেশি ব্যস্ত, অন্যের দোষ নিয়ে বেশি ব্যস্ত। নিজের যে কত দোষ তার কোনো খবর। আপনি নিজের দিকে তাকান, আপনি কত দোষ করছেন, আপনি একটা হিসাব করে বের করেন না, দেখবেন অনেক দোষ, আপনি শেষ করতে পারবেন না। এই জন্য নিজের দোষ দেখেন, কারণ আমার কবরে বাবা আমি যাব, ভাইরা আপনার কবরে আপনি যাবে। ঠিক না ঠিক বলেন? আর নবী বললেন জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার কবরে যাওয়ার জন্য সামানা জোগাড় করে নেয়, আখিরাতের জন্য আমল করে নেয়। কিসের জন্য আমল করে নেয়? আখিরাতের জন্য। আমরা কোন জায়গার জন্য বেশি আমল করি? আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। 24 ঘন্টার সময় কখন খাবো, কখন ঘুমাবো, ওই সিনেমাটা কখন দেখবো, ওই নাটক কখন দেখবো, ওই খেলাটা কখন দেখবো, কখন স্যার আড্ডায় যাবো, কখন তার গিবত করবো, কখন একটু ফুটবল খেলতে যাবো, কখন ক্রিকেট খেলতে যাবো, এই নিয়ে যায় পুরা জীবন। ঠিক না ঠিক বলেন? 12 ঘন্টা ঘুম আর 12 ঘন্টা দুনিয়ার চিন্তা। আল্লাহ গো আমাদেরকে তুমি আখিরাত মুখী করে দাও, বলে না আমি। যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দয়াময় আল্লাহ তিনি, সে আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের অস্বীকার তোমরা করতে পারবা না। তাই আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুতরাং আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকর আদায় করবেন কিভাবে? নামাজ না পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়া। আর যারা শুকর আদায় করবে না, আল্লাহ বলে নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। তার মানে তোমরা আযাবের জন্য রেডি থাকো, খুব শীঘ্রই দুনিয়াতেও আযাব হবে, আখিরাতেও আযাব হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলে না আমি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রহমান, আল্লাহ বেশিরভাগই নিয়ামতের কথা বর্ণনা করেছেন। কিসের কথা? অর্থাৎ আল্লাহ আমাদেরকে কোন কোন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আল্লামাল কুরআন। প্রথমে কি বললেন? আল্লামাল কুরআন। দেখেন আল্লাহ বলেন যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তোমাদেরকে দিলাম কোরআন শরীফ। কি দিলেন? খারাপ লাগতেছে? আমাকে বলবেন। কুষ্টিয়া গেলে আমাকে মাহফিলে সভাপতি সাহেব বলল হুজুর ঘুমে ধরতেছে। কি ধরতেছে? ঘুমে ধরতেছে। আমি বললাম কি করবো, শেষ করে দেন। আমি আলহামদুলিল্লাহ। আমি আপনার মতো সভাপতি প্রত্যেকটা মাহফিলে হলে তো ভালোই হইতো আমার, মোটামুটি ঘুমানো যেত 1 ঘন্টা বেশি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আসছি যখন এত দূরে, আবার কবে আসি না আসি তা তো জানি না, তাই একটু কথা বলতেছি যাতে করে কোরআন থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। কি নিতে পারি? এই কোরআন থেকে শিক্ষা নেওয়া লাগবে আমাদের। এই কোরআন ওহী ছাড়া যত জ্ঞান আছে সব মূর্খতা। আর আল্লাহর কোরআনের ওহী থেকে আমরা জ্ঞান নেব। হুজুরা ওয়াজ করতেছে, কোরআন হাদিসের কোনো আয়াত নেই, তাফসীর নেই, তরজমা নেই, এগুলো আপনারা পছন্দ করবেন না। আপনারা হুজুর কোরআন থেকে তাফসীর করেন। আর আমি এখন কি করতেছি? কোরআন থেকে তাফসীর করতেছি। দেখেন আল্লাহ কোরআন নিয়ে কথা বলছি। আল্লাহ বলেন জিকিরের প্রধানত অর্থ হচ্ছে কোরআন শরীফ। জিকিরের প্রধানত অর্থ কি বলেন? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখালাম, পরে মানুষ বানালাম। অথচ আমরা দেখি মানুষ আমরা আগে আসলাম, পরে কোরআন শিখলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন এই দুনিয়াতে কোরআন যদি কেউ না শিখে, যেমন আসাদ নূর তাসলিমা নাসরিন, এরা কোরআন শিখে নাই, যার কারণে নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। ছোট্ট একটা উদাহরণ, আমি ঘটনা বললে 1-2 মিনিটে বলে শেষ করার চেষ্টা করি, লম্বা আমি করি না। নৌকা নাই, মাঝি নাই, আসবো কিভাবে? তো হঠাৎ করে কাঠ আসলো, নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া আমি নৌকা অটোমেটিক নিয়ে চলে আসলো। ওই নাস্তিক বেটা কয়, ইমাম তুমি ইমামে আজম, তুমি বড় ইমাম, ইমামদের ইমাম, তুমি কিসের ইমাম? তুমি তো বোকা, মূর্খ। ইমামে আজম বলেন আমি কেমনে বোকা? বললো নৌকা আবার মাঝি ছাড়া চলে কেমনে? কাঠ মিস্ত্রি ছাড়া আবার নৌকা হয় কেমনে? ইমামে আজম ডেকে বললেন, যদি কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা না হতে পারে, আর মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে, তামাম পৃথিবী, আকাশ জমিন, নদী নালা, গাছপালা, চন্দ্র সূর্য আল্লাহর হুকুম ছাড়া একটা সেকেন্ডের জন্য চলে না। আল্লাহু আকবার! কি সুন্দর উদাহরণ তিনি দিলেন, যে একটা নৌকা তো কাঠ মিস্ত্রি ছাড়া যদি না হয়, আর একটা মাঝি ছাড়া যদি নৌকাটা না চলে, আল্লাহ না বানালে পৃথিবী অটোমেটিক হয়ে গেছে, এটা তুমি কিভাবে বুঝলা? আর আল্লাহ না চালালে পৃথিবীর সূর্যটা টাইম মতোই চলছে, 1 মিনিট আগেও না পরেও না। এমন হয়েছে নাকি যে একদিন সূর্য ওঠে নাই, পুরা 24 ঘন্টা রাত গেছে? এমন হয়েছে নাকি কোনোদিন? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে আল্লাহ নাই যারা বলে এরা কোরআন শিখে নাই, তাই আল্লাহ নাই বলে। আল্লাহ বলেন কোরআন যারা শিখবে, খালাকাল ইনসান, এরা মানুষ। তার মানে আল্লাহর চোখে যারা কোরআন শিখলো না, এরা প্রকৃতপক্ষে গুণগত মানুষ হতে পারলো না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কোরআন শিখতে পারলে মানুষ হবা। কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা এটা আপনি পরে বুঝেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, ফরজ বিধান, সেটা কি? বলেন বলেন বলেন। নামাজ। নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পাস করবে, নামাজের হিসাব যারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে, সমস্ত হিসাবগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সমস্ত জায়গায় তারা ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজ যদি আমরা না পড়ি, আমরা বড় বিপদে পড়ে যাব। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, আমি বেশি লম্বা করব না। রাত কয়টা বাজে এখন? কেবলমাত্র 11টা বাজলো। 11টা পর্যন্ত কথা ছিল, আমি আর আধা ঘন্টার সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, মোটামুটি ওঠা শুরু হয়েছে আর কি। দেখি দেখি যতক্ষণ কোলায়। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআন শিখো। নামাজের জন্য ওযু শর্ত কি শর্ত না? বলেন, ওযু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? এটা যেমন নামাজের জন্য শর্ত, নামাজ ভঙ্গের কারণ কয়টা? বলেন। 19টা। মাশাআল্লাহ। এটা তো আমাদের দেশে তো এখন বাচ্চাদেরকে মক্তবে পাঠান না। বাচ্চাদেরকে কই পাঠান না? মক্তবে পাঠায় না। বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, কোথায় পাঠাবেন? গতকাল ঝিনাইদহের কথা আমি বলেছিলাম, একটা ছেলে আমাকে এই কথাটা গতকাল উঠেছিল, এই জন্য আজকে উঠলো অন্য কারণ, অন্য প্রসঙ্গে। গতকাল এক ছেলে আমার দিকে টার্গেট লাইট মারতেছে। কি লাইট? ওই লাল লাল লাইট আছে, টার্গেট লাইট, আমার চোখে মারতেছে। আমি কি ভাই? পরে ওর ডরে মাহফিল থেকে গেছে গা। আমি শেষে জিজ্ঞেস করলাম তুমি কই? ওর জন্য প্রায় 1 ঘন্টা ওয়াজ করছি বেশি, ওই ছেলেটার জন্য। বলেন মারহাবা। ওই ছেলেটার জন্য। আমি কই তো ছেলে তো ভালোই করছে, চোখে টার্গেট লাইট মাইরা। ছোট বাচ্চা যারা আছে এদেরকে মসজিদে নিয়ে যাবেন, নামাজে নিয়ে যাবেন। মসজিদ নববীতে আমি তো আল্লাহ আমাকে অনেকবার নিছে, আলহামদুলিল্লাহ। এবার বড় হজে যাওয়ার নিয়ত করে ছেলেজন যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। মক্কা মদিনায় গেছেন কি? একজন থাকলে হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে আমার দাদা আছেন, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সবাই যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেই জায়গাটা। মদিনার গজল গাবো গাবো।
আমার তো ওয়াজের পর্ব আছে। কি আছে? ওয়াজের পর্ব আছে। এটা কেবলমাত্র প্রথম পর্ব, এটা তো আরো শেষের পর্ব, এগুলো শেষ দিকে। হ্যাঁ, এবার আগে কথাগুলো বলে নেই, আজান শুনলে তো আর বুঝবেন, আগে তাফসীরটা শোনেন। বলছিলাম ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, কারণ এই বাচ্চাদেরকে ছোটবেলায় মসজিদে, ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো। কিসের মতো? তার ভিতরে ছোটবেলা যেটা ঢুকাই দিতে পারবে এটা সারা জীবন সে মনে রাখবে, আর বড় হয়ে গেলে শক্ত হয়ে যায়। বাপ মা কথা বললে উল্টা ধমক মারে। জোরে বলেন ঠিক না ঠিক? আহা, আমি কোন কোন বিষয় থেকে আমি কথা যাচ্ছি এগুলো লাইন আপনারা মনে রাখবেন। আমি প্রথমে কোরআন না শিখলে কি ভয়াবহতা, তা থেকে নামাজে গেলাম। নামাজ না পড়ার যে ভয়াবহতা, সেখান থেকে আমি একটু এই কথা বলে নিচ্ছি যে বাচ্চাদেরকে নামাজ শেখাবেন, ছোটবেলা নিয়ে যাবেন। আর বাচ্চা থেকে একটু আমি মা বাবার দিকে যাব। ছোটবেলায় যদি বাচ্চাটাকে আপনি মক্তবে না পাঠান, কোরআন না শিখান, নামাজি না বানান, এই সন্তানটাই গাঁজাখুর ইয়াবাখুর হবে। আর একটা গাঁজাখুর ইয়াবাখুর মাদক সন্তানের জন্য পুরা ঘরটা জাহান্নামের আগুন হয়ে যায়। ঠিক না বেঠে? আর যেখানে নামাজ আছে রহমত আছে, সেখানে নামাজ আছে, যেখানে রহমত আছে সেখানে একটা মানুষ নামাজি হয়ে গেলে দেখবেন বাপ দেখবেন কষ্ট করলে বাপকে বলেন, বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি আর কষ্ট করা লাগবে না, আমি তোমার কামাই করে খাওয়াবো। ঠিক না ঠিক? বাবার খেদমত করে সন্তান। আর বৃদ্ধ বয়সে আপনি ছোটবেলায় কোরআন শিখান নাই, শুধুমাত্র সন্তানকে দোষ দিলে হবে না, সন্তানকে আপনাকে কোরআন শিখাতে হবে। তখনই সন্তান আপনাকে আপনার হকগুলো আদায় করবে। মিনিমাম আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল আপনি বানান, তাতে কোনো সমস্যা নাই। যেমন এই দেশে আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, তখন এই দেশের অসংখ্য উকিলরা আলেমদের পাশে থেকে লড়েছে। ঠিক না ঠিক বলেন? তো আমাদের দরকার আছে। আমি এক ডাক্তারের কাছে, একজন না এরকম অনেক গেলাম ডাক্তার দেখানোর জন্য, বলল হুজুর টাকা দেওয়া লাগবে না, ভিজিট দেওয়া লাগবে না। আমি বললাম যে মুসলমান ডাক্তারের দরকার আছে। নামাজের সময় যখন হয়ে গেল, ডাক্তার বলেন চেম্বার বন্ধ হয়ে যাবে। চেম্বার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ, আগে কি? পরে যাইবাড়ি, ক্ষেত খামারের কাজ, চাকরিজীবী, অফিসার, পরে সব। নামাজ পরে আপনি যা করবেন হালাল পদ্ধতিতে সবই আল্লাহর ইবাদত হবে। সবই কি হবে? আল্লাহর ইবাদত হয়ে যাবে। এই দেশে তো শীতের কারণে ঠুট ফেটে যায়। আর এই সৌদি আরবে যখন গেলাম, তাপমাত্রা বেশি, তো গরমের কারণে ঠুট ফেটে যায়। আমি বললাম একটা মেরিল দেন। এই যে মেরিল, গরমে ঠুট ফেটে যায় না? ঠুট ফেটে যায়। তো একটা মেরিল দেওয়ার জন্য বললাম, আমার হাইয়া আলাস সালা, 1 কোটি টাকা দিলে তো মেরিল দেবো না। আমি কয় কিরে, এখানে মেরিল, এখানে আমি, এখানে দোকানদার, মেরিল আমার দেবে না। নামাজের সময় কিসের মেরিল, বুঝলেন নাই? এরপর নামাজ শেষ করে সে মেরিল নিলাম। নামাজের সময় যখন হয়ে যায়, দোকান খোলা থাকে, একটা মেরিল, একটা তসবিহ, দামি দামি জায়নামাজ, দামি দামি আতর কেউ নিচ্ছে না। যার দোকান খুলেই সবাই মসজিদে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর! আমাদের দেশে এরকম হলে তো কাজই হতো। এই জন্য এই সিস্টেমগুলো, নামাজি যখন মানুষ হয়ে যাবে তখন চুরি বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে বলছিলাম, মক্কা মদিনায় যখন যাবেন, আমার দাদার কথা বলছিলাম। আমার দাদা পাশে বসা, আমার দাদার মতোই দেখা যায় মাশাআল্লাহ মোটামুটি। তা আমার দাদা একেবারে অসুস্থ, প্রায় 100 বছর বয়স। আল্লাহ আমার দাদাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। মৃত্যু সজ্জায় প্রায় শায়িত। আল্লাহ যেন মৃত্যু হলে যেন ইমানের সাথে মৃত্যু দেন, বলেন আমিন। তো মক্কা মদিনা গেলে দেখবেন প্রচুর পরিমাণে বাচ্চা আছে, একেবারে 3 বছর, 4 বছর, 5 বছর দেখবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। এরকম দেখেন, আমরা ভিডিও তো অনেকে দেখছেন না, ছোট ছোট বাচ্চা। কেউ কি কোনোদিন বাধা দিচ্ছে? কেউ কোনোদিন বাধা দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির নাতি ছিল। একদিন হুসাইন দেখেন, ছোট মানুষ, নবীজি ছোট বাচ্চাদেরকে স্নেহ করতেন। মাল্লাম ইরহাম সগীরানা, ছোট বাচ্চাদেরকে আদর করবেন, ভালোবাসবেন, ভালোবাসার সাথে তাদেরকে মানুষ করতে হবে। হ্যাঁ, নামাজ না পড়লে শাসনের কথা আসছে। নামাজ না পড়লে 10 বছর বয়সে নামাজ পড়ে না, তাহলে তাদেরকে শাসন করো, পিটাও। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে ছোট বাচ্চারা, আমাদের সমাজে ছোট বাচ্চাদের সাথে এরকম খারাপ ব্যবহার বাবা অনেক সময় করে, যে যার কারণে এগুলো বাচ্চা মুখস্থ করে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবার এই গালিগুলো সন্তান দেয়। এমন আছে না? এমন আছে না? আর ও স্বামীরা,
সন্তানের সামনে আপনি আপনার স্ত্রীকে অনেক সময় আমি দেখেছি বিভিন্ন জেলায় যে গালি দেয়। আমার এলাকায়, আমি এই এলাকায় আছি কিনা জানি, আমার গাজীপুরে এরকম অসংখ্য দেখেছি। একটা সন্তান 10 বছরের তার বাচ্চার সামনে তার স্ত্রীকে গালি দিচ্ছে। আপনি যে গালি দিচ্ছেন, আপনার সন্তান গালি শিখতেছে আপনার কাছ থেকে। সাবধান, সন্তানের সামনে স্ত্রীর সাথে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর এমনি কি করবেন না, কি এমনিও করবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী যে বলতেছিলাম যে এই ছোট ছোট বাচ্চা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ একদিন জিজ্ঞেস করতেছে, নানা বলো তো তোমার দাম বেশি না আমার দাম বেশি? আল্লাহু আকবার বলেন। নবী বলে না, আমার দামই তো বেশি, কারণ আমি তো রহমাতুল্লিল আলামিন। হুসাইন কয়, নানা কয়েক দিক দিয়া তোমার চাইতে আমি হুসাইন বড়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, কেমনে তুমি একটু বুঝাই দাও তো আমারে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা বলো তো তোমার এই মায়ের নাম কি? নবী বলেন, আমার মায়ের নাম আমেনা। কয়, নবী তোমার মায়ের কি কোনো আল্লাহকে দুনিয়াতে তোমার মাকে জান্নাতের সার্টিফিকেট দিছে? কয় না। তাহলে তোমার মা আমেনা নামের সাথে কোন টাইটেল আছে? কয় না। তোমার মা কি জান্নাতের সর্দারনি হবে না? হুসাইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দেয় নাই। আর আমার মা এমন মা, যে মাকে আমার আল্লাহ শুধু টিকিট দেয় নাই, বরং আমার মা হলো সেই মা যে মায়ের ব্যাপারে দ্বীনের নবী বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সেই ফাতেমা হবে জান্নাতের সরদারনি, আমার মা জান্নাতের সরদারনি। সুবহানাল্লাহ। নবী তাহলে, ও না না, তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবী কয়, হুসাইন তোমার মায়ের দামই বেশি। সুবহানাল্লাহ বলে। কয়, নবী তাহলে মায়ের দিক থেকে তুমি বড় না আমি হুসাইন বড়? নবী বলেন, তুমি হুসাইনই বড়। সুবহানাল্লাহ। এবার বললেন, নানা এবার তুমি বলো যে তোমার বাপের নাম কি? নবী কয়, আব্দুল্লাহ। কয়, আগে পরে কোন টাইটেল আছে? কয় না। হুসাইন ডেকে বললেন, ও নানা, আমার বাবা তো এমন বাবা, যেই বাবার নাম শুধু আলী না, যেই বাবা আসাদুল্লাহিল গালিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন শের খুদা আলী, যাকে কাফের বেঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিংহের মতো করে পাঠিয়েছেন, সিংহের মতো ভয় পেত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা দুনিয়ায় থেকে গেলেন আশরায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট পেয়েছেন। ও নানা তুমি বলো, তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবী বলেন, তোমার বাবার দাম বেশি। তাহলে বাপের দিক দিয়া আমি বড়, মায়ের দিক দিয়া আমি হুসাইন বড়। নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার নানির নাম কি? নবী বলেন, আমার নানির নাম অমুক। এবার হুসাইন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা আমার নানি তো সেই নানি, যেই নানি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, যেই মহিলাকে আমার নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। এত আস্তে। শুধু তাই না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আমার নবী বিশ্বনবীর কাছে বিয়ে বসলেন, লোকেরা বলল, কার কাছে বিয়ে বসলো? যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। আম্মা জান খাদিজা ডেকে বলছেন, ও মক্কার কাফেররা শোনো, আমার নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর? এর চেয়ে সুন্দর আর কিছু আছে? আল্লাহর পরে এর চেয়ে সুন্দর আর কিছু তো নাই। লোকেরা বলল, চেহারা বড় সুন্দর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার নবীর চরিত্র তোমরা কি কোনোদিন দেখেছো আমার নবী মিথ্যা কথা বলে না? তার চরিত্র কেমন? বলে সুন্দর। বলল, আমার নবীর বংশের দাম কম না বেশি? বলে বেশি, উচ্চ বংশ, কুরাইশ বংশ। এবার বলল, আমার নবীর নাই কি, আমার স্বামীর নাই কি? বলে টাকা পয়সা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন সময় বড় ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কার কাফেররা শুনে রাখো, আমি এই মুহূর্তে আমার সম্পত্তিগুলা আল্লাহর নবীকে আমি উপহার দিয়া দিলাম। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার মা বোনেরা আসছে নাকি আজকে মাহফিলে? নবীজি বলেছেন, নারীরা জাহান্নামে যাবে বিশেষ করে দুইটা কারণে। কয়টা কারণে? একটা তার স্বামীর সাথে সেই তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে, আর একটা গীবত করার কারণে। এটা কি করার কারণে?
যে হ্যার জামাইটা ভালো না, হ্যার ফলটা বেশি সুবিধার না, হ্যার মায়াটা কালা, এই কারণে। আর স্বামীকে কষ্ট দেওয়ার কারণে একজনের স্বামী 10,000 কামায় আর একজনের স্বামী 50,000 কামায়, দুই স্বামী কি সমান হবে নাকি? তবে আপনি অল্পে তুষ্ট থাকেন, অল্পে কি থাকবেন? তুষ্ট থাকবেন। আপনার স্বামী আপনার জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আর স্বামীরা এটা মনে করবেন না যে খালি স্ত্রী একটা পাইছে এটা করে কাজের বেটি, না। নবীজির আদর্শ কি এটা ছিল নাকি? না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাচ্ছেন, কি বানাচ্ছেন? রুটি রুটি রুটি, গম গুলছেন, বানাবেন রুটি। এর মধ্যে ঘুম ধরছে, একটু ঘুমায় পড়ছে। নবী আয়েশা দেখতেছে সেই রুটি ছাগলে খায়। সেই রুটি কি খায়? ছাগলে খায়। নবীজি নিজে রুটি বানালেন, নিজেই গোশত পাকালেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলো আমার নবী রুটি বানালেন, গোশত পাকালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি রান্না করলেন? নবী দেখে বললেন, আয়েশা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন হতে পারি তার উম্মতের জন্য, কিন্তু আয়েশা রে, আমি তো তোমার স্বামী। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় যখন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজি অসুস্থ, বলেন একটা মেসওয়াক দাও। কি দেন? কি দেওয়ার জন্য বললেন? মেসওয়াক। এটা শেষ আমল ছিল এবং শেষ কথা ছিল নামাজ। এই মেসওয়াক চাইলেন, বলেন আয়েশা মেসওয়াক শক্ত একটু নরম করে দাও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নরম করে দিলেন, চিবায় চিবায়। প্রথমেই নবীজি মেসওয়াক করেন, প্রথমেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই লালাগুলো নবী পান করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা কাকে বলে? আর দেশের মানুষ দুইজন দুই ঘরে ঘুমায় আর কি, ঠিক না বেটি? একবার ঝগড়া লাগলে 1 বছর কথা বলে না, এমন ঘটনাও আছে, আছে না নাই? আহা, নবীজি বলছেন আয়েশা রে, আমি তো উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী, কিন্তু আয়েশা আমি তো তোমার স্বামী, তুমি একা কেন কাজ করবা? আমি তো আমার উম্মতকে আদর্শ শিক্ষা দিতে চাই, স্বামী যেন স্ত্রীর সাথে সহযোগিতা করে। তুমি আলু কাটবা, আমি পেঁয়াজ কাটবো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের লোকেরা এরকম আছে না নাই? হ্যাঁ, এটা নবীর আদর্শ না। নবী কোনদিন নবীদের স্ত্রীদেরকে পিটান নাই, আপনারা তো পিটান। এই জন্য অনেক স্বামী আছে তালাকও দেয় না আর আযাবও দিয়ে রাখে। এরকম করবেন না। না ভালো লাগলে আপনি তাকে আযাব দিবেন না, আপনি তাকে অন্য একটা ব্যবস্থা করে শেষ করবেন। এরকম ঘটনা শুনতে শুনতে আমরা ক্লান্ত। কয়ে হুজুর আমার স্বামী বিদেশ গেছে আজকে 5 বছর, আমার তো খবরই নাই, ও আরেক বিয়ে করে আছে কোন জায়গায় কে জানে। কিন্তু পরকীয়া যারা করবে তার শাস্তি হলে, ইসলাম যদি দেশে থাকতো এদেরকে মাটিতে গর্ত করে এদেরকে গেড়ে এদেরকে পাথর দিয়ে তাদেরকে হত্যা করে দেওয়া হতো, রুজম করে দেওয়া হতো। শাস্তি সহজ না কঠিন? কঠিন। আর সেই শাস্তি, আর আপনারা তো এটাকে কিছু মনেই করেন না। পরকীয়া দেশে আছে না নাই? আল্লাহ হেফাজত করবেন না। আমি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিসের কারণে? স্বামীর অবাধ্য হওয়ার কারণে। বলে ও তো এত দামি শাড়ি কিনেছে, তুমি আমার কি দিছো? জীবনে সব দিনের পর তুমি আমার কি দিছো? এরকম অনেক সময় বলে না? বলে না, এরকম বলা যাবে না। 2 টাকা হলে আপনি সেটার উপর সন্তুষ্ট থাকবেন। নবীজি বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলে দিতাম ও দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পরে কাউকে সিজদা করা যাবে? যাবে না। শিরিক নিয়ে, এটা হচ্ছে শিরিকের প্রসঙ্গ। শিরিকের প্রসঙ্গে অন্যদিন একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি তোর মুখস্থ আলোচনা করি না, আলোচনা শুরু করি আর কি। আল্লাহ যা মাথায় ঢালে তাকে বলি আর কি। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আমার কোনো চিন্তা নাই, আপনি আমাকে ফজর পর্যন্ত রাখলেও আমার মুখ দিয়ে বের হতে থাকবে। কথাটা বুঝতে পারছেন? সুতরাং আমি আর 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। বলছিলাম যে এই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা নিয়ে গেলে একটু দুষ্টামি করে না? করলে পরে আরেকজনকে, এই তোর বাচ্চা আমার মসজিদে নিয়ে আসছ কেন? ওকে মসজিদে নিয়ে আসবি না, বলে না? অনেকে বলে। এইরকম কোনো কথাবার্তা বলার ইসলামিক নিয়ম নাই। আমাকে আমার দাদা নামাজ শিখাইছে। কেন নামাজ শিখাইছে? 5 বছর বয়স, বাড়ি একটা লাঠি নিয়ে শুধু বাড়িতে দৌড়াইতে পারি। আমার বাবার 4 জন ছেলে 1 জন মেয়ে। নামাজের সময় কেউ ঘুমায় থাকতে পারবে না। নামাজের সময় কেউ কি করতে পারবে না?
ঘুমায় থাকতে পারবে না, কারণ সে যখন আল্লাহকে চিনবে না ও মা বাপরেও চিনবে না। যেরকম ঠিক না ঠিক। এই জন্য ছোট বাচ্চাদেরকে নামাজে পাঠিয়ে দিবেন, ছোটবেলায় কোরআন শিক্ষা করায় দিবেন। বলছিলাম এই ছোট বাচ্চা যদি থাকে আপনার, ছোট বাচ্চাকে প্রথমেই আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কারণ জিকিরের প্রধানত অর্থের মধ্যে 5টি অর্থের প্রথম অর্থের নাম হচ্ছে কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। আর সন্তানকে শুধু শিখাবেন, আপনি যদি না পারেন নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। আপনি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে কবরে যাবেন, তখন বলবেন আল্লাহ আমি তো বুঝি নাই। আল্লাহ বলবেন বুঝলা না কেন? কেমনে খাইতে হয় তা বুঝছো, দোকানদারি করতে হয় বুঝছো, হ্যাঁ কেমনে খেলতে হয় বুঝছো, কেমনে আড্ডাবাজি করতে হয় সব বুঝছো, আর এই যে কোরআন শরীফ কেমনে শিখতে তা বুঝো নাই। আজকে কাজ হবে না। আল্লাহ বললে পরে কি করবেন? তাই কোরআন শরীফ এই এলাকায় এটা কি মাদ্রাসা আছে তো না? মাদ্রাসা আছে। আপনারা একটা বয়স্ক শিক্ষা করবেন। কি শিক্ষা? অনেক গুরুত্বপূর্ণ এটা। আমাদের দেশে অনেক মুরব্বীরা আছে কোরআন শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুঝেন না? আমি তো বললাম একটু। বাবাজিরা ভাইরা এখনো সময় আছে, সামনে রজব শাবান আসতেছে, রমজানের আগে আগে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নেন। করবেন তো ইনশাআল্লাহ? আগামীকালের আজকের প্রথম ওয়াজ হচ্ছে, ওয়াজ তো অনেক করছে, তবে আমার যে তাফসীরের বিশেষ ওয়াজ হচ্ছে এটা, যারা কোরআন পারেন না কোরআন শিখবেন। কি শিখবেন? কোরআন শিখবেন। কোরআন যদি আপনি না শিখেন আপনার নামাজ হবে না। 80 বছর নামাজ পড়ছেন, নামাজ হবে না। হ্যাঁ, আপনি যদি বুঝেন নাই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। তবে এখন আজকে আমি বলার পরে যদি আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়েন, আমি তো মামলা দেব আপনার নামে যে আমি বললাম আপনি কেন করলেন না। এই জন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরদেরকে নিয়ে বলুন হুজুর এই যে 2000 টাকা আগে হাতে দিলাম আমাকে কোরআন শিখান। হুজুরে রাখছে নিজের ছেলেকে ইংলিশ টিচার, অনেক লোক আছে 3000 টাকা বেতন দিয়ে রাখছে, আর হুজুরে 200 টাকা দিয়ে 6 মাস বাকি। কেন? আপনার কোরআন শরীফ শিখানোর প্রতি এত অনীহা কেন? এই জন্যে কোরআন শরীফ শিখাবেন, সেই হুজুরকে বেতন দিবেন সবচেয়ে বেশি। কোরআন শরীফ শিখবেন তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ অশুদ্ধ করে কবরে গেলে, আরে কোরআন শরীফ অশুদ্ধ করে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের তেলাওয়াত যখন শুদ্ধ না হয় কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি অশুদ্ধ পড়েন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। প্রতি রাতে সূরা মুলুক পড়বেন। কি পড়বেন? এই কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা তো আমল তো করবেন না, এটা ওয়াজ তো করতেছি, কত ওয়াজ করতেছি। কিয়ামতের ময়দানে সূরা মুলুক আল্লাহর সাথে তর্ক করবে। কি করবে? তর্ক। সূরা ইখলাস পড়বেন 3 বার, কোরআন এক খতম পড়ার সব হয়ে যাবে। সূরা তাকাসুর একবার পড়লে 1000 আয়াত পড়ার সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে রাজি না? তো সূরা ইখলাস 3 বার পড়লে মানে অনেক সময় লাগে নাকি? আজকে ওয়াজে আসেন এক খতম কোরআন শরীফের সব বাড়িতে নিয়ে যাবেন। রাজি আছেন না নাই? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস পড়লেন, আজকের এই মাহফিলে এসে কিছু নিয়ে যেতে পারেন না, নাজ নিয়ে যেতে পারেন, এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ সবার আমলনামায় দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটা সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, কোরআন নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। শেষ হবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক এখানে জিকিরের কথা বলেন ফাযাক্কির। এই যে জিকির, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকির মানে আল্লাহ বলেন উপদেশ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? উপদেশ।
কোরআনের উপদেশ। কিসের উপদেশ? একে তো হচ্ছে কোরআন শিখতে হবে, দ্বিতীয় হচ্ছে কোরআন শরীফে যেই কথাগুলো আছে এগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে তা আমল করতে হবে। এই 2 নম্বর কথা নিয়ে লম্বা ব্যাখ্যা, আমি 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি। দেখেন, এই দেশে অনেক চোর ডাকাতকে জেলে নিয়ে পিটানো হয়েছে, চোর ডাকাত হয়ে বেরিয়েছে, ঘটনা আছে না নাই? কিন্তু কোরআনের তাফসীর শুনে মানুষ আগে ছিল ডাকাত, এখন ইসলামী আন্দোলনের কর্মী, আছে না নাই? আগে ছিল চোর, বদমাশ, মাদক, ইয়াবা সেবন, তার ঘুম হতো না, কিন্তু এখন আল্লাহর কোরআন ছাড়া, আলেম ছাড়া কিছু বোঝে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিসের উপদেশে? আল্লাহর কোরআনের উপদেশে। 3 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেটার ব্যাখ্যা করে বলছেন সূরা জুমআতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, জুমার দিন যখন নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে জিকির শব্দ আছে না, যিকরিল্লাহ, এই যে জিকির, আল্লাহ বলেন আল্লাহ জিকিরের দিকে দৌড়ো, তার মানে তোমরা নামাজের দিকে দৌড়ো। তার মানে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। জিকির শব্দের অর্থ কি? নামাজ। তৃতীয় অর্থ, নামাজ যদি কেউ না পড়েন তার জিকির আদায় হলো না। নামাজ যদি কেউ না পড়ে সে ব্যক্তি আল্লাহর কাছের বান্দা হতে পারলো না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কি? নামাজ। নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ যদি না পড়ে তাহলে কিয়ামতের মধ্যে জিজ্ঞেস করে, মা সালাকাকুম ফি সাকার, আপনি বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে আমি নামাজ পড়ি না। এই যে প্রধান কারণ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, আল্লাহর আইন থেকে, আল্লাহর কোরআনের আইন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার তন্ত্রমন্ত্র সব মেনে নিল, অথচ আল্লাহর কোরআন তার ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন তার কাছে ভালো লাগে না, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। টাকা পয়সা কামাবে কিন্তু জীবনে কোনোদিন সে শান্তি পাবে না। 10 লাখ কামাবে, অ্যাক্সিডেন্ট হইয়া পাও একটা ভাঙা যাবে একদিন, সন্তান একটা হবে প্রতিবন্ধী, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, টাকা আছে কিন্তু বিপদের শেষ নাই। আর গরিব দেখবেন দৈনিক 500-1000 টাকা হালাল কামায়, দেখবেন আরামে খায়, ঘুম কত আরামের ঘুম, কারণ তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই যে শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা থাকলে শান্তি আসে না। তাহলে 4 নম্বরে আমি বললাম যিকরি, ওয়ামান আ'রাদা আন যিকরি, এটার অর্থ আমি কি করলাম? আল্লাহর আইন। আল্লাহর আইন। এই দেশে কি আল্লাহর আইন আছে না ব্রিটিশের আইন? কোনটার আইন? হ্যাঁ, আল্লাহর আইন হলো সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর আইনটা আছে না নাই? আছে। একদিন যদি বাইতুল মুকাররমের সামনে আইন চালু করা হতো, পরের দিন চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত। এই দেশে যেদিন ইসলামী আন্দোলনের কর্মীরা ক্ষমতায় আসতে পারবে, সেদিন থেকে বাংলাদেশে আফগানিস্তানের মতো এই আইন চালু করে দেওয়া হবে, চুরি ডাকাতি বন্ধ হবে। আল্লাহর কোরআনের আইন ব্যবস্থা এই দেশে চালু করলে দেশের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। ঠিক না বেঠিক? তার আগ পর্যন্ত শান্তি আসতে পারে না, সেটার আশা করাও যায়। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন। ব্রিটিশ আইন কি? যে চুর চুরি করলে 3 দিনে জেল দাও, এরপরে কিছু ইসমে আজম পুরা ফোদে, পুলিশ তোমার দিমন 2 লাখ, ঠিক আছে, যাও বাইরে যাও। আর আমি কেন চোরের বিরুদ্ধে বললাম? আল্লামা সাঈদী কেন টেন্ডারবাজদের বিরুদ্ধে বললেন? কেন বললেন স্বৈরাচারের বিরুদ্ধে? কেন বললেন জালেমের বিরুদ্ধে? এই জন্য আল্লামা সাঈদীকে 13 বছর সারা জীবন মৃত্যু পর্যন্ত কারাগারে রেখে দেওয়া হলো। আল্লাহ মামুনুল হক কেন বলল যে মোদি এই দেশে আসবে না, মোদিকে আসতে দেওয়া হবে না, এই দেশে আমরা মূর্তি স্থাপন করতে দেব না? বিগত সরকার ছিল
মুশরিকের সরকার, মূর্তির সরকার, আল্লাহর বিপক্ষের সরকার, শয়তানের সরকার, ঠিক না বেঠে? আমরা এরকম 2 নাম্বার ধোঁকাবাজ মুশরিক সরকার বাংলাদেশে আর দেখতে চাই না। তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, সেই দেশ শুধু আমাদের দেখার বাকি আছে। দেখতে চাই কি চাই না? চান কি চান না? কারা কারা চন্দ্র হাত তুলে আল্লাহ রেখে দেখান। হ্যাঁ, হাত নামান, আল্লাহ কবুল করেন। দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই দেশে চোরদের বিচার যদি আগেই হয়ে যেত, এরকম আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, স্বৈরাচার গোলা দিল্লি পালানোর সময় জনগণের কোটি কোটি ডলার নিয়ে পালাতে পারতো না। কারণ সেটা জানতো যে চোরের বিচার কোনো সাধারণ বিচার না, হাত তার কেটে দেওয়া হবে। আল্লাহর কোরআনের বিচার যদি না হয়, তখন নিজের আইন বানায়। আল্লাহ বলেন, তোমাদের আইন দুনিয়া চলবে না, দুনিয়ায় আমার, আর আমার কাছে ইলাইহি তুরজাউন, আবার ফিরে আসবা। সুতরাং আইন চলবে কার? আইন চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে? গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। সুতরাং এই তন্ত্রমন্ত্র, ব্রিটিশের এই আইন, আপনি বলতে পারেন আমেরিকাতে আছে, লন্ডনে আছে, শ্রীলঙ্কায় আছে, ব্রিটেনে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। কিন্তু আপনারা বলা আমেরিকায় থাকতে পারে, পৃথিবীর সব দেশে থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে এই আইনটা আছে না যে চোরের হাত কেটে দাও? আছে না নাই বলেন? এরপরে এই জিনা করলে 100 বেত দাও, এই আইনটা আছে না নাই? পরকীয়া করলে রজম মারো। এরপরে মাদক যারা সেবন করে, আমার দেশে বক্তব্য দেন মাদক বন্ধ করতে চায়। কিভাবে বন্ধ করবেন? ধরা পড়লে 80 বেত দেন। বেতের চোরে যখন পিঠে চামড়া থাকবে না, এই দেশের যুবকদের ইয়াবা, মাদক, ফেনসিডিল, মদ, গাঁজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন আইন ছাড়া এগুলো সম্ভব না। আপনি বলেন যে সুর, এগুলো সুর, এগুলার কি? এগুলার কি মানে? একটা চোরের কারণে আজকে দেশের কোটি কোটি মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে জনগণের টাকা, ওই নেতারাই তো চোর ছিল, দিন বিচার দিব কার কাছে? যেরকম ঠিক না বেঠিক? যাই হোক, কথা হচ্ছে আমরা চাই আল্লাহর কোরআনের আইন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আমার কোরআনের আইন তোমরা কায়েম করো। আল্লাহর কোরআনের আইন, আল্লাহ বলেন, আমার আইন যারা মানবে না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তারা কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ হয়ে উঠবে। এই চোখ দিয়েছিলাম দেখো, কিন্তু তা দেয়া ভালো কিছু দেখো নাই। আর এই আমি আগে একবার বলেছি, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। এগুলো সঠিকভাবে, এগুলার যথাযথ ব্যবহার না করতে পারলে পরে কিয়ামতের ময়দানে এগুলো জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে রাজি আছেন না নাই? আল্লাহর কোরআনের আইন ব্যবস্থা করতে পারলেই চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। এই দেশের মানুষ, মহিলারা যে এমন না যে বেপর্দা ঘুরলে সমস্যা আছে, সমস্যা আছে না নাই? কথা বুঝতে হবে, কথা পেঁচতে যাবে না। মহিলারা যখন ঘুরবে, পর্দার সাথে ঘুরবে। একটা চকলেট 1 টাকা দাম, তার প্যাকেট আছে না নাই? প্যাকেট আছে। আর ও মা বোন, আপনার যদি পর্দা না থাকে, আপনি জানা যাবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ পড়ো, মহিলারা রোজা রাখো, পর্দা করো, স্বামীর খেদমত করো, তুমি জান্নাতে যে দরজা ইচ্ছে সেই দরজায় তোমরা জান্নাতে যেতে পারবা। তো পর্দা করেন। পর্দা নাই, পর্দা না থাকলে তাহলে এই দেশের যুবকরাও নষ্ট হবে, ঠিক না? ঠিক, নষ্ট হয়ে যায়। বিড়ালকে ওয়াজ করলেন যে মাছ বিড়ালের সামনে রাখা, এরপরে বিড়াল তুমি মাছ খাইও না। বিড়াল বলে, তোর ওয়াজ আমার দরকার নেই, রাখ তোর ওয়াজ, মাছ খাইবি। যেরকম ঠিক না? ঠিক, ঠিক তেমনি ভাবে আগে নারীকে পর্দাশীল হতে হবে, তারপরে যুবকরা ঠিক হবে ইনশাআল্লাহ। আর এই দেশে আমরা আসলে কথা বলি বেশি, কিন্তু ভোটের সময় দেখা যায় 500 টাকাটা লুঙ্গি দিছে, পরে তারে ভোট দিই। ভোট এটা একটা আমানত, ভোট এটা একটা কি, যথাযথ স্থানে ব্যয় না করতে পারলে বিপদ আছে। কাকে সমর্থন করেন, বোঝাশোনা করবেন। যাই হোক, আমি যে কথা বলছি, আমি কিন্তু কোনো দলের বিরুদ্ধে বলতেছি না। যে দল ইসলামের পক্ষে কথা বলবে, আল্লাহর কোরআন সংসদে নিয়ে আসবে, সেই দলের পক্ষে আমরা আছি। আর যার কাছে কোরআন নাই, সেখানে আমরা নাই। যেখানে আল্লাহর আইন নেই, সেখানে আমরা
নাই। আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর আইন আছে যেখানে আমরা আছি সেখানে। এই জন্য 4 নাম্বার জিকিরের অর্থ হলো আল্লাহর আইন, আল্লাহর আইন। 5 নাম্বার অর্থ হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো। জিকির করবেন কেমনে? মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া। বাথরুমে প্রবেশ করলেও মুমিনের সওয়াব হয়। বাথরুমে ঢোকার আগে পড়বেন, কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার পরে পড়েন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। দোয়াগুলো পড়তে থাকেন, বাথরুমে বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব। জানেন না তো? এগুলো জানতে হবে তো। মুমিনের এমন কোন সময় যাবে না যে সময় সওয়াব হবে না। এশা পরে ঘুমান, ফজর পড়েন, সারা রাত ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য মুমিন যেখানেই থাকবে, আপনি হাতে হাতের কাজ করবেন, পায়ে পায়ের কাজ করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ পুরা পৃথিবী যত ফাঁকা জায়গা আছে, নবী বলেন তত ফাঁকা জায়গা আল্লাহ আপনার জন্য সওয়াব দেয়া ভরপুর করে দিবেন। তাহলে আজকে আমরা জিকির শব্দের অর্থ কয়টা জানলাম? 1 নম্বরে কি? কোরআন শরীফ, মাশাআল্লাহ আজকের ওয়াজ ঠিক আছে। 2 নম্বরে উপদেশ, কোরআনের উপদেশ, কোরআনের তাফসীর ব্যাখ্যা। 3 নম্বরে নামাজ। 3 নম্বরে কি? নামাজ। 4 নম্বরে আল্লাহর আইন। 4 নম্বরে কি? আল্লাহর আইন। 5 নম্বরে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, যেখানে থাকে সেখানেই স্মরণ করা। যার কেউ নাই তার কে আছে? যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবর দিয়ে দেওয়া হবে, আমাদেরকে দাফন করা হবে, সেদিন কেউ থাকবে? সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন বন্ধু বানায় কবরে যেতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জিকির করবেন তো, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন না। এই যে কথাগুলো বললাম এগুলা মানতে পারলে আপনি চলে যাবেন সোজা জান্নাতে। দল হবে 2টা। দল হবে কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হবে জান্নাতের, একটা হবে জাহান্নামী। এই 2 দল ছাড়া কিয়ামতে কোনো দল হবে না। এই জন্য একটা হলো দুনিয়াতে উলাইকা হিজবুল্লাহ, আর একটা হলো উলাইকা হিজবুশ শয়তান। গ্রুপও 2টা, বুঝা যায় না কি? নাম এক একটা আর কি, নাম এক একটা, কিন্তু গ্রুপ কিন্তু মূলত একটা, আল্লাহর গ্রুপ একটা শয়তানের গ্রুপ। আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর দলে থেকে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ আমাদেরকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান। মুফাসসিরদের উস্তাদ যিনি, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির যিনি, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আমি একটি নাশিদ লিখেছিলাম, গজল লিখেছিলাম। আমাকে স্টেজের পিছন থেকে বলা হলো সেই সঙ্গীত গাওয়ার জন্য। আপনারা শুনবেন? আপনারা শুনবেন? দেখি কেমন আল্লামা সাঈদীর যেমন পাওয়ার ছিল এমন পাওয়ার আছে কিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজ সেই ইসলামের সঙ্গীতটা আমি গাইতে চাই, কারণ এই দেশে এই মাটিতে আল্লামা সাঈদীর ভালোবাসার অসংখ্য লোক আছে। আছে না নাই? আছে। এই জন্য আল্লামা সাঈদীকে নিয়ে একটা গজল গাইতে একবার গাইলাম, যখন তারা ক্ষমতায়, আমাকে একজন বললো এটা কি গাইছো মি? আমি কি গাইলাম মানে এটা কোনো অর্থ আছে? আমি কি অর্থ নাই কই? আমি বললাম অর্থ ছাড়া আমি ইসলামী সঙ্গীত লিখি না। আমারে বললো যে আল্লামা সাঈদী শহীদ হলো কিন্তু মারা গেছে। আমি কই না, ওটা 2টা দলিল আমি দিলাম। একটা দলিল আব্দুল্লাহ ইবনে আব্দুল উজ্জা, প্রথমত বেঈমান ছিল, পরে নবীর কাছে এসে মুসলমান হয়ে গেল, বাড়ি হারা হলো, ঘর হারা হলো। শুনছেন না ঘটনাটা? নবী জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে? বললো ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি। সোজা জান্নাতে যাওয়ার শহীদ হওয়ার চেয়ে কোনো রাস্তা আর নাই। তখন নবী বললেন ঠিক আছে আমি তোমার দোয়া করলাম। যুদ্ধটা হলো, রাস্তার মধ্যে মৃত্যু হলো। নবী বলেন আব্দুল্লাহ শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনের রাস্তায় যারা থাকে ওই সময় যদি মারা যায় তখন শহীদের মর্যাদা আছে না নাই? এটা হচ্ছে সাধারণ দলিল। আরো অকাঠ্য দলিল, আরো কঠিন দলিল দিচ্ছি দেখেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহকে প্রথমে গাজীপুর নিয়ে যাওয়া হলো। মানুষ ভিড় করে ফেললো। আমাদের গাজীপুর, আমার বাড়ি গাজীপুর। সেখানে শহীদ তাজউদ্দিন হসপিটাল নিয়ে যাওয়া হলো। সেখান থেকে তারা কোনোভাবে সেখানে ষড়যন্ত্র করতে পারলো না। পরবর্তী ঢাকা দিয়ে ইঞ্জেকশন বিষ মিশিয়ে শহীদ করেছে। জোরে কোন ঠিক না বেঠে? ঠিক আছে, সেই ডাক্তার তো অন্যায়, সেই স্বৈরাচারও পালাইছে, ডাক্তার তো পালাইছে। ঠিক না বেঠে? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 13 বছর কারাগারে ছিলেন।
এরপরে শামীম সাইদের সাথে ওনার ছেলে শামীম সাইদ হাফিজুল্লাহর সাথে আমার কাতার দেখা হয়েছিল একটা প্রোগ্রামে কাতারে। উনি আমাকে বলেছিলেন যে আমার বাবাকে কত যে লোভ লালসা দেখানো হয়েছিল। আমার বাবা একবার যদি বলতেন যে আমি জামাত ইসলাম ছেড়ে দিলাম, আমাকে আমার ক্ষমতা অভাব ছিল না, আমার টাকার অভাব ছিল না, এই দেশে আমার কি অভাব ছিল, কিন্তু 13 বছর কারাগারে একটা ভালো একটা খাটও ছিল না, ভালো একটা কম্বল ছিল না। এত কষ্ট করে এই কোরআনের তাফসীরের ময়দানের পাখি তিনি কষ্ট করলেন। এরপরে চিন্তাগুলো আর রাখা যাবে না, কারণ কবে জানি ক্ষমতা চলে যায়। কথাটা বোঝেন নাই? ক্ষমতা চলেই গেল 1 বছর পরে। আজকে মানুষ আফসোস করে আল্লামা সাইদকে যে একবার দেখতে পারতাম। এই সময় আল্লামা সাইদে বেঁচে থাকলে গণজোয়ার কেমন হতো। আল্লাহু আকবার। আমি এই জন্য লিখেছিলাম আল্লামা সাইদিকে নিয়ে বলবো আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতির কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদির কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও তুমি দিনের কর্মী হিসাবে কবুল করে নাও, শহীদি মৃত্যু আমাদেরকেও দান করে দিও, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, বাবা নাই মা নাই, তাদের একটা বিষয় যেটা এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে, বিষয়টা আমি বলি, যদিও আজকে একটু কথা বলেন না, আমি বলতেছি একটু কি বলবেন, কথা বলি। আচ্ছা একটু বসেন। আজকে এই যে পোস্টারে আমার ছবি দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে না, এই যে পোস্টারের ছবি দিচ্ছে, এটা ভালো করে ভিডিও করতেছেন? হ্যাঁ, এটা ভিডিও করেন। এটা মানে আজকে যা হয়েছে তো হয়েই গেছে নাকি, আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। এই যে পোস্টারে যে ছবিটা দেওয়া হয়েছে বা ব্যানারের ছবি দেওয়া হয়েছে, বিভিন্ন পোস্টারের ছবিগুলো দেওয়া হচ্ছে, এই ছবিগুলো দেওয়া যাবে না। ছবিগুলোর পক্ষে আমি নিজে না। আমি যখন এই ছবি ফেসবুকে আজকে পোস্ট করেছি, তো আমার পেজে আমি আমার ফেসবুকে কমেন্টে পোস্ট করে দিয়েছি ছবিটা, কমেন্ট বক্সে, তখন কিন্তু আমি এটার ছবিটা মুছে এডিট করে পরে পোস্ট করেছি। সুতরাং এটা মোবাইলের ফটো এবং ভিডিওর ভিন্ন মাসালা এবং ডাইরেক্ট পোস্টারে এইভাবে ছবি দেওয়া এটার ভিন্ন মাসালা। যেহেতু এটার পক্ষে আমি না, এটা এখানে ছবি অঙ্কন করা হয়েছে, এটা হারাম। এই জন্য আমরা পোস্টারগুলোতে ছবি ব্যবহার করব না। আমার ছবির সাথে কি হয়েছে, আমি কি ছবি বলবো নাকি? ছবি ব্যবহার করার দরকার নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহকে মানুষ চিনছে, কি ছবি লাগছে নাকি? না, ফিতার ক্যাসেট দিয়ে আসলে চিনছে, রেকর্ড দিয়ে, মোবাইল রেকর্ড দিয়ে চিনছে, ঠিক না ঠিক? আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আমাদের নাম বললেই তো মানুষ চিনে, দরকার নাই ছবি। যা হয়েছে এই পর্যন্তই থাক, আল্লাহ ক্ষমা করেন, বলেন আমিন, জুড়ে বলেন আমিন। ও ক্রিস দিবে আবার, আচ্ছা যাই হোক, অল্প 1 মিনিট শেষ করে দেন। আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল আর কি, নাইলে হ্যাঁ এই জন্য এটা আমি বলে দিলাম। আর আবারও গজল বলতেছি, কিন্তু আমি এত রাত করবো না ভাই। আমি এটা কি অনেকজন আমার ভাইরা এই এসএসসি পরীক্ষার্থী তাফসীর অনেক কষ্ট করেছি, তো হ্যাঁ ওরা দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আমিন যেন তাদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন তাদের মনে নেক বাসনা পুরা করে দেন, বলেন আমিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া চেয়েছেন আমার যুবক ভাইরা।
এই ক্রিস্টকে দেওয়া হবে নাকি? এমনি দিয়ে দিক, এই বসে থাকা অবস্থায় দিয়ে দিক। হ্যাঁ হ্যাঁ, ও মদিনার মাটি রে, বসেন। আমি যতটুকু আমি এক কলি গাচ্ছি, কারণ এটা তো আমি আর পারতেছি না, কথাটা বুঝতেছি না। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদিয়া আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সভাপতি সাহেব আমাকে শেষ একটা আবদার করেছে, আমি চাচ্ছিলাম যে তোরাতে আজান দিতে সমালোচনা হয়, তারপরেও আজানটা আমি দেবো, কারণ মাঝে মধ্যে আমি বলি যে তাহাজ্জুদের আজান মক্কা মদিনায়। হাজী সাহেব, তাহাজ্জুদ আজান হয় না গো? হয়। তো আজকে হ্যাঁ 3:30টায়, এই জোরে করে মারহাবা। আজকে কি বলেন, আজান কি দেবো একটু? অনেকেই আজান দেওয়ার কথা বললেও মানে রাগ করে, কেন? তারা দিতে পারে না। যারা আজানের কথা শুনে রাগ করে, আর দিতে পারে না, এই জন্য রাগ করে। কথা বুঝতে পারছেন? আজান দেওয়াটাকে তারা বলে যেটা, যে রাত্রেবেলা আজান দেওয়া দরকার কি? আরে আজান আল্লাহর নাম, রাসূলের নাম, যে কোনো সময় দেবো, যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ, কোনটা? ওয়াল আসর না না, এই উচ্চারণটা আইন, ও আসর, আইন সদর আসর। হ্যাঁ ঠিক আছে। কত প্রশ্ন, যাক প্রশ্নের উত্তর দিতে দিতে দিন যাবে। এবার আজানটা দিয়ে মনোযোগ করে দিব। হ্যাঁ, কেসগুলো দিয়ে দেন নাকি? আজান দিয়ে দিই না? আজান দিতে বলছে যেহেতু, আজান কিন্তু এত সহজে দিই না। পুরা ওয়াজ করা যে কঠিন, আজান দেওয়া আসছে বেশি কঠিন, মানে বুঝেন তো? হ্যাঁ, ফুল আজান হয়ে বসে আছে তখন, মাশাআল্লাহ বলেন। আমার ভাইরা আজানের জন্য বসে আছে, মারহাবা। আমার আল্লাহর পাগল, জোরে বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন আমার যুবক ভাইরা কনসার্টের আয়োজন করতে পারতো, জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ এই যুবক ভাইদেরকে ভালোবেসেছেন, মোহাব্বতের বান্দা হিসেবে কবুল করেছেন বলেই এত সুন্দর তাফসীর মাহফিল আয়োজন করতে পেরেছে, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আজকে যেমন একসাথে হলাম, আল্লাহ জান্নাতে একসাথে তোমাকে দেখার তৌফিক দিও, বলেন আমিন। জোরে বলেন আমিন। আজানটা এবার দেবো, শর্ত আছে একটা, 10,000 করে টাকা দিতে হবে। হ্যাঁ না, এবার এটা উল্টা বলছি আর কি, টাকা 1 টাকাও দেওয়া লাগবে না। দেখলাম একটু তাদের মনোযোগটা কোথায়, বোঝেন নাই? 10,000 টাকা বললে ওই দিকে দিতে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঘুমায় থাকে। এই জন্য যখন বললাম 10,000 করে টাকা দিতে হবে, এখন একটু মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে, 1 টাকাও দেওয়া লাগবে না। গতকাল আজান দিলাম, পরে আমারে একজন 1,500 করে টাকা দিচ্ছে। আমি বলছি ভাই প্লিজ আমরা টাকা আপনারা দিয়েন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এমনি দিচ্ছে, আপনার টাকা দেওয়া লাগবে না ভাই। কমিটি আমাকে 50,000 দিচ্ছে। কমিটি কত দিচ্ছে? 50,000। তো আপনাদের দেওয়া লাগবে না ভাই, আমি আজান শোনাবো আল্লাহর জন্য। কেন? আমাকে তো বলে নাই যে আজান শোনাতে হবে, ও আনছে ওয়াজের জন্য, নাকি বলেন? তারপরে আমি আজান দিব আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু কথা হচ্ছে এলাকায় যেন কোনো শয়তান না থাকতে পারে, এমন জোরে জোরে প্রত্যেকের লাইন শেষ হবে আর জোরে বলবেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমাদের তরবারি না থাকতে পারে, কামান বুলেট না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আছে আল্লাহু আকবার। ইন্ডিয়াতে একবার মুস্কান আল্লাহু আকবার বলছিল, নাস্তিক বিমানগুলো ভয়ে থরথর করে কাঁপছে। জোরে কোন ঠিক তবে ঠিক? তাইলে আমি মাঝে মধ্যে আমি যখন আজান দেব, প্রত্যেকটা লাইনের শেষে একটু আল্লাহু আকবার বলতে পারবেন না? ইনশাআল্লাহ। যেখানে দেখবো আল্লাহু আকবার, সেখানে আমিও আল্লাহু আকবার থামায় দেব। তো দেখি তো কেমন আওয়াজটা, টেস্ট করে নি। টেস্ট বলেন তো আল্লাহু আকবার। না, চাঁপাইনবাবগঞ্জের মাটি, ইমানের ঘাটি, এখানে এত আসতে বললে হবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে তো? প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে কি বলবেন? আবার কমে গেছে, জোরে কি বলবেন? রেডি তো সবাই? রেডি? আলহামদুলিল্লাহ, শুরু করব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله.